ফুলকপি, ওলকপি, বাঁধাকপি সিজনাল এই ৩ ভাই কিন্তু অলরেডি বাজারে চলে এসেছে। আজকে তাদেরই একজনকে দিয়ে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি সোমু। দারুণ মজার এই নাস্তাটি এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেয়ে নেবে অনায়াসে। যে সমস্ত বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এই নাস্তাটি নির্বিঘ্নে খাওয়াতে পারেন। ট্রাস্ট মি, এই নাস্তাটি কিন্তু অসম্ভব মজার। একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। রাখতে পারেন বিকেলের নাস্তায় অথবা বাচ্চার টিফিনে। আমি একটু ভেঙে দেখাচ্ছি, এই যে দেখুন, ভেতর থেকে যেমন সফট বাইরে থেকে সেই রকমই মুচমুচে। তবে আর কথা বাড়াচ্ছি না, কিভাবে এই ফুলকপির পাকোড়া তৈরি করতে হবে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। ফুলকপির পাকোড়ার জন্য অবশ্যই আমাদের লাগছে ফুলকপি। আমি এখানে একটি ফুলকপি নিয়েছি আর ফুলকপিটা আমি এবার টুকরো করে নিচ্ছি। আমি একটি নাইফের মাধ্যমে টুকরো করে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নিতে পারেন। আর এই ফুলকপির পাকোড়াগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। বাসায় একটা গেস্ট আসলেও কিন্তু তাকে বসিয়ে রেখে অনায়াসেই তৈরি করে নিতে পারেন দারুণ মজার এই নাস্তাটি। এই যে দেখুন, সবগুলো ফুলকপি আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিব। আর আমি চুলার উপরে পানি গরম করে নিয়েছি আর ফুলকপিটা কিন্তু আমি অলরেডি ধুয়ে নিয়েছি। এইবার এই পানির মধ্যে ফুলকপিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আমি এখানে হাফ চা চামচের মতন লবণ ব্যবহার করেছি। অবশ্যই লবণ দিতে ভুলবেন না, তা না হলে কিন্তু ফুলকপিটা খেতে খুব একটা ভালো লাগবে না। ফুলকপিটাকে কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করব না, আমি এগুলোকে হাফ সেদ্ধ করে নিব। বেশি সেদ্ধ হয়ে গেলে যখন আমি এটাকে পাকোড়ার জন্য রেডি করব তখন কিন্তু এগুলো ভেঙে যাবে, তাই অবশ্যই এটাকে হাফ সিদ্ধ করে নিতে হবে। একটি ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং ঢাকনা লাগিয়ে ৩-৪ মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিব। এই যে দেখুন, আমি ৩-৪ মিনিটের মতন এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর ফুলকপিগুলোকে কিন্তু গরম পানি থেকে উঠিয়েই ঠান্ডা পানির মধ্যে দিয়ে সাথে সাথেই ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, ফুলকপিগুলো কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এগুলো একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া খুবই সামান্য, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া এবং একটা কাঁচামরিচ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন, এখানে আমি 2টি রসুনের কোয়া নিয়েছি আর আমি এই ছিদ্রটা দিয়ে রসুনের কোয়াটা গ্রেট করে নিচ্ছি। এতে করে একেবারেই কুচি কুচি মিহি দানা হবে একেবারে। আপনারা চাইলে এখানে সামান্য একটু রসুনের বাটাও দিতে পারেন, তবে এভাবে করে দিলেই কিন্তু সবচেয়ে ভালো হবে। এই যে দেখুন, এখানে আমি ছোট্ট একটা টুকরা নিয়েছি আদার, আর এই আদার টুকরাটাও একইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। আদা রসুনটা কোনোভাবেই বেশি দিতে যাবে না, তাহলে কিন্তু ফ্লেভারটা খারাপ আসবে। খুবই সামান্য পরিমাণ আদা রসুন দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এইবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। এই মশলাটা কিন্তু আপনার পাশেই মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন, আর এই মশলাটা দিতে কিন্তু একদম ভুলবেন না। এই মশলাটি দেওয়ার জন্য কিন্তু পাকোড়ার স্বাদই একেবারে চেঞ্জ হয়ে যাবে, তাই এটা অবশ্যই দিতে ভুলবেন না। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখানে হাফ টিস্পুন গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস, কয়েক ফোঁটা। এই লেবুর রসটা কিন্তু দিতে একদম ভুলবেন না, এটা দিলে পাকোড়াগুলো একেবারে চটপটা একটা ফ্লেভার আসবে। আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে ব্যবহার করছি হুবহু যদি এভাবে করেই পাকোড়াগুলো তৈরি করেন তাহলে পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আর আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি যেন মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে পড়ে। এইবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। আপনারা যে কোনো ডালের বেসন নিতে পারেন, আমি এখানে ছোলার ডালের বেসন নিয়েছি। আর বেসনটি কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার কারণে পাকোড়াগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে, কোনো রকম বেকিং পাউডার ছাড়াই। আবারও আমি ফুলকপিগুলো এই শুকনো উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো প্রকারের বেকিং পাউডার বা খাওয়া সোডা আমি ব্যবহার করি নাই। এইবার সামান্য একটু নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি, খুবই সামান্য, যেন খুব সুন্দরভাবে একটা কোটিং তৈরি হয় ফুলকপির গায়ে, এই জন্য পানিটা দেওয়া হচ্ছে। এবং আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, ঝাঁকিয়ে নিচ্ছি।
এখানে আমি কড়াইয়ে বেশ কিছুটা সয়াবিন তেল গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু অনেক বেশি গরম করতে যাবেন না, মোটামুটি তাপমাত্রায় গরম করবেন, তা না হলে দেওয়ার সাথে সাথে কিন্তু কালার চলে আসবে। ফুলকপিগুলো কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে মুচমুচি করে ভেজে তুলে নেব। আর এই ভাজাভাজির কাজটা অবশ্যই ডুবো তেলে করলেই বেশি ভালো হবে। আর চুলার তাপমাত্রাটা কিন্তু এই সময় মিডিয়াম আছে। এই ফুলকপির পাকোড়াগুলো তো এমনিই খাওয়া যাবে, আবার কিন্তু গরম ভাতের সাথেও কিন্তু একেবারে জমে যাবে। ফুলকপির পাকোড়াগুলোকে আমি একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পাকোড়াগুলো দারুণ একটা চটপটা ফ্লেভার পাবেন, আর এর সাথে যদি একটু সস হয় তাহলে তো কোনো কথাই হয় না। একদম সহজ একটি রেসিপি, সহজভাবে বুঝিয়ে দেখানোর চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি আজকের এই ফুলকপির পাকোড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।